প্রতিবেশীর গাছের ফল খেতে গিয়ে শিশুদের 6 ঘন্টা গাছে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় তারা অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মাইগঞ্জ থানাধীন ফতেপুর নোয়াখালী পাড়া এলাকায়। কি হয়েছে, বাঁধে রাখছে কেন? ও একটু লটফন হয়েছে, আমরা কিন্তু জানি না ভাইয়া। ওরা আমাদের বিচার দিছে, আমার শাশুড়ি কইছে, আমরা জানি। তা ওনারা বান্ধি হয়েছে। পরে একজন মহিলা এসে বললো যে এরকম আপনার বাচ্চাটাকে বান্ধি হয়েছে। পরে আমরা গেলাম, ওর মেয়ে যা ভাষাগুলো খারাপ ভাষা কইছি ওর মতন না। আর বাচ্চাক দিয়ে, মানুষের বাচ্চাক দিয়ে উনি মারাইছে। নিজের মেয়েও মারছে, ছেলেও মারছে, ফের মানুষকেও দিয়ে মারাইছে। ওই বাচ্চাগুলা খাইতে চাইছিল, পানি খাইতে চাইছিল, ওরা কত পেশাব করে দেবে মুখে। তা ওরা যদি বাচ্চা মানুষ পেশাব করে দেয়, ওরা কি এই বোঝে? ওরা কোনো খাবারও দেয়নি। যে নাম জানেন কারা মারছে? শানু। আর কে? ওনার মেয়ের নাম হচ্ছে মিশরাত। আর ওনার ছেলেও মারছে। আচ্ছা, এই বিষয়ে কি আপনারা কোনো থানায় অভিযোগ দায়ের করছেন? হ্যাঁ, করছে। আর আপনারা কি চান? আমরা তো যাবো, আমাদের বাচ্চা না খায় সারাদিন আসলো। ওরা সন্ধ্যার সময় আনিয়া মুখের ভাষা যা কইলো, খারাপ ভাষা দিয়ে হয়েছে। চোর মোর এই সেই। আমরা গেছিলাম, ওর বাবাও গেছিল, যা বলছে যে বাচ্চাটা দেন, ওরা দেয় নাই। তা আমরা আমাদের বাচ্চার জন্য তো এখন আইন ব্যবস্থা নেবো। আমাদের বাচ্চা মারা যাবে, আমরা কি ওদের ছাড়ি দেবো? ছাড়ি তো দেবো না। ওই জন্য আমরা আইন ব্যবস্থা নিয়েছি। ঠিক এমন সময় এগিয়ে আসেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতারা। তারা অসুস্থ শিশুদের ফল কিনে দিয়েছে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এখানে দুটা বাচ্চাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করছে। তা আমি বললাম কি কারণে করছে? তো বললো যে লটকো পেরে গাছের ফল পেরে খাওয়ার কারণে তারা নাকি গাছের সাথে বেঁধে নির্যাতন করছে। তারপরে আমি সাথে সাথে ওসিকে ফোন দিই। ওসি বললো যে আমি কমিশনারের সাথে মিটিং আছে, জরুরি কিছু। পরে আমি বললাম আমি মেসেজ দিচ্ছি। পরে আমি মেসেজে ওসিকে জিনিসটা অবগত করি। রায়হান এএসআই সম্ভবত উনি এখানে আসছিল, উনি বাচ্চাদের জবানবন্দি নিয়ে গেছে। আসলে যে যারা এই কাজটা করছে এটা সম্পূর্ণ নিন্দনীয় একটি কাজ। বাচ্চারা দুষ্টুমি করবে, বাচ্চারা এই গাছের ফল ছিঁড়ে খাবে, এটা হবে, এটা স্বাভাবিক বিষয়। আর এরকম ছোট ছোট বাচ্চা তো আমাদেরও আছে, যিনি নির্যাতন করেছে তারও এক ছোট বাচ্চা আছে। তা আমি মনে করি এটা সম্পূর্ণ নিন্দনীয় একটি এবং অত্যন্ত জঘন্যতম একটি কাজ। আমি এবং আমার এলাকার সকলেই এটার আইনগত একটা ব্যবস্থার দাবি করছি, যেন দ্রুত তাদের একটা শাস্তির ব্যবস্থা করা হয়। অপরদিকে বাগান মালিক মুসলিম পরিবার শিশুদের 6 ঘন্টা আটকে রাখার ব্যাপারে স্বীকার করলেও অভিযোগ তোলেন তাদের বাগান থেকে প্রতিনিয়ত ফলমূল চুরি হয়। অভিভাবকদের বিচার দিয়েও মেলেনি কোনো সুরাহা। আমার মানে যে লটকো গাছে লটকো ধরে, বুঝছেন? তা প্রতি বছরে ওরা কিন্তু আসে এইভাবে নষ্ট করে। মানে যাকে দাদের বিচার দিই তাদের বাচ্চাদের তারা শাসন করে আর আসে না। কিন্তু এরা আজ 2 বছর থেকে এরা সব সময় চুরি করে, সব সময়। তো আমি ওর বাবাকে বলছিলাম, ওর বাবাকে বান্দি তুলে একটু ভয় পাবে, এই জন্য আমি বাঁধছি, বুঝছেন? বাঁধছি পরে এখন আবার দোষ হয়েছে, কেন বানলাম? ওরা কিন্তু বলতে পারতো ঠিক আছে আপনার যদি তো ক্ষতি করছে আর কখনো করবে না, আমি আমার বাচ্চা নিয়ে যাব। তো এই বাচ্চাটাকে যে ওরা যে শাসন করে না, এ কি ভবিষ্যতে ভালো হবে? আমাকে এটা বলেন আগে। আমি শাসন করার উদ্দেশ্য যেন আর ভয় আর না আসে। ওরা আমাদের লটকন গাছের লটকন চুরি করে, জামরুল গাছের জামরুল চুরি করে। একবার না, যে আজকে প্রথম ধরছি এরকম না, এর আগে অনেকবার ধরছি। অনেকবার ধরার পরে ওদের গার্জিয়ানকে বলা হয়েছে, ওদের গার্জিয়ান বলছে যদি এর পরেও ধরেন তাহলে বেঁধে রাখবেন। এই শাস্তিতে আমরা বেঁধে রাখছি। আর ওদেরকে পানি খাইতে দেয় না, এটা তো ওদেরকে আমি বলছি যে তোমরা পানি খাবা। ভাত খাইতে বসছি, ভাত খাইতে বলছি, ওরা কয় খাবো না। ওর আম্মুকে ডাকতো, ওর আম্মুকে ডাকি পাঠাইছি, ওর আম্মু বলে যে থাকো। ওর আম্মু কয়টা থাপ্পড় মারছে, ব্যাস রাখি চলে গেছে। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসতেছে বারবার যে পানি খাইতে দেন, এইটাকে আপনি সরাসরি কি বলতে চাচ্ছেন? পানি খাইতে দেয় নাই, ওই বাচ্চাদেরকে বলতে হবে। বাচ্চাগুলোকে আমি বলছি যে তোরা পানি খাবি, নাস্তা দিব, কেন আমি খাবো না। আচ্ছা, সকাল 9টা থেকে বিকাল 5টা বা মাগরিবের আগ পর্যন্ত একজন মানুষকে কি আপনারা আটক রাখতে পারেন কোনোভাবে? একটু জানাবেন কি কারণে আটক রাখেন? 9:30 থেকে না, 11:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। আচ্ছা, আটক রাখছিলেন, বেঁধে রাখছিলেন? ওদেরকে তো ওরকম ভাবে বেঁধে রাখি না যে একটা বড় মানুষ। আচ্ছা, এইটা কি আপনারা পারেন কি কোনোভাবে? এটা তো পারি না, এটা মনে করেন আমাদের ভুল হয়েছে যে ছোট মানুষ। এখন আমাদের মনে করেন গ্রামবাসী ভাইস্তা হয়, এই জন্য আমরা অন্য এলাকা হইলে আমরা এরকম করতাম।
মানুষ একদিন করে, আমরা কি বাচ্চা গালে চুরি করি নাই? বুঝতে পারছি। বাচ্চা গালে সবাই চুরি করে। ও যদি এরকম চুরি করতো যে খাওয়ার মতো, এটা তো খাওয়ার মতো না, ও আরো 5 দিন চুরি করছে এরকম করে, ওটার কি হবে? ওদের ফ্যামিলি তো জানালে ওদের ফ্যামিলি কোনো হচ্ছে এটার কোনো ইয়া করে না। আচ্ছা, অ্যাকচুয়ালি বেঁধে রাখছিল কে? আমি আর আমার ভাই। মেজবা তাহসিন, মেট্রো ভয়েস, রংপুর। মেট্রো ভয়েস, জনগণের পাশে জনতার সাথে।